পালাতে না পেরে বাণীর গলায় ছুরি ধরল বিক্রমদেব। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিক্রমদেব একটা বড় হাতুড়ি নিয়ে গিয়ে যখনই অনিরুদ্ধদের বাড়ির দেওয়ালটা ভাঙতে যাবে, ঠিক তখনই তো সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ এসেই বিক্রমের হাতটা ধরে ফেলেছে। অনিরুদ্ধ বিক্রমকে সরাসরি বলছে যে আমাদের পারমিশন ছাড়া এই বাড়ি আপনি কিছুতেই ভাঙতে পারবেন না। বিক্রম তো এবার অনিরুদ্ধর ওপর রেগে যায়, বলছে হাউ ডেয়ার ইউ, আমি যেটা চাইবো সেটাই হবে। ঠিক তখনই তো সেখানে মধুরা চলে আসে। মধুরা এসেই বিক্রমকে বলছে লাভ নেই, আর আপনি এই বাড়ির দেওয়াল ভাঙতে পারবেন না। পানি তো এবার বিক্রমকে বলছে আপনি যে কত বড় একটা দুর্নীতিগ্রস্ত মানুষ সেটা আমরা অনেক আগেই জেনে গেছি বিক্রমদেব, আর এই ফাইলগুলোই তার প্রমাণ। পিনাকিও তখন বিক্রমকে বলছে আর এই ফাইলগুলো জোগাড় করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে, তোমাকে ধরার জন্য না আমরা আগে থেকে প্ল্যান করে এই ফাইলগুলো বের করার চেষ্টা করছিলাম। আর তুমি যে এই যে একটু আগে বলছিলে না যে তাপস কেন আসেনি, তাপস কোথায়, ও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রমাণগুলো জোগাড় করেছে বিক্রম, তুমি বুঝতে পেরেছো? মধুরাও তো এবার বিক্রমকে বলছে আজকে এই ডকুমেন্টসগুলো কোর্টে তোলা হয়েছে, কোর্ট অর্ডার দিয়েছে যে এই বাড়িতে সবাই থাকতে পারবে, তাই আপনি আর এই বাড়িটা ভাঙতে পারবেন না। বিক্রম তো এবার মধুরার হাত থেকে সেই কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়, দিয়ে বলছে আমাকে হুমকি দিচ্ছ? আমাকে? আমার নামটা বোধহয় সকলে ভুলে গেছে, আমার নামটা হচ্ছে বিক্রম দেব, আমার সঙ্গে পাঙ্গা নেবে তোমরা? আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে সকলকে বের করে দেব। মধুরা তখন বিক্রমকে বলছে সেটাও কিন্তু সম্ভব নয়, কোর্টে কিন্তু স্টে অর্ডারটা পাশ হয়ে গেছে, আপনি যে টাকাটায় এই বাড়িটা কিনেছেন সেটা বৈধ না অবৈধ সেটা যতক্ষণ না কোর্টে প্রমাণ হচ্ছে, আপনি এই বাড়ির মালিক হয়েও এই বাড়ির একটা ইঁটও ভাঙতে পারবেন না। শুধু তাই নয়, এই বাড়ির আগের মালিকদের আপনি এই বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন না। বিক্রম তো এবার রেগে গেছে, রাগমাগ দেখিয়ে সকলকে বলছে যে সবাইকে আমি দেখে নেব, সবাইকে। এই বলেই তো বিক্রম ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ এবার মধুরাকে বলছে থ্যাংক ইউ মধুরা, আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে তো সব শেষ হয়ে যেত। পিনাকি তো এবার বাণী আর অনিরুদ্ধকে বলছে তোমরা দুজন আজকে আমাদের পরিবারের মাথা উঁচু করে দিয়েছো। সাথীও তখন বাণী অনিরুদ্ধকে বলছে যে তোমাদের জন্য আজকে আমাদের এই বাড়িটা পুরোপুরি বেঁচে গেল। বাণী তো এবার সকলকে বলছে এটা তো সবে শুরু, বিক্রমদেবের সমস্ত টাকা যে কালো টাকা সেটা আমরা প্রমাণ করবই। রায় পরিবারের নামে যে মিথ্যে দুর্নীতির দোষ চাপানো হয়েছে সেটাও আমরা প্রমাণ করবই। এই পরিবারের সম্মান কেউ কখনো নষ্ট করতে পারবে না। মৌলি তো কথাগুলো শুনে মনে মনে বলছে এই কথাগুলো আমি এক্ষুনি বিক্রমদেবকে জানাবো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অনিরুদ্ধ আর বাণী তো কিছু ব্যবসায়ীদারদের ডেকে নিয়ে এসেছে। অনিরুদ্ধ এবার ব্যবসায়ীদারগুলোকে বলছে যে আমি জানি বিক্রমদেব আপনাদের সঙ্গে কি কি করেছে। আনি তো এবার ব্যবসায়ীদারদের বলছে যে বিক্রমদেবের লুকানো কাগজপত্র থেকে কিন্তু আপনাদের সকলের নাম পেয়েছি আমি, বিক্রমদেব আপনাদের সঙ্গেও অন্যায় করেছে। অনিরুদ্ধ তখন জানাচ্ছে যে কারোর ব্যবসা মিথ্যে কেসে ডুবিয়েছে, কারোর সম্পত্তি জোর করে দখল করেছে। ব্যবসায়ীদারগুলো এবার অনিরুদ্ধকে বলছে যে এইসব কথা আমরা জানি, বিক্রমদেব আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে, না আছে এখন আমাদের ব্যবসা, না আছে সম্মান, এখন তো আবার লোক লাগিয়ে হুমকিও দিচ্ছে। এবার অন্য একটা ব্যবসায়ী তখন বলছে যে হ্যাঁ আমরা নিজেদের জীবনটা ঝুঁকিপূর্ণভাবে ফেলতে পারবো না। পানিতে এবার ব্যবসায়ীদের বোঝাচ্ছে, বলছে তা বলে এইভাবে জীবনটা শেষ হয়ে যেতে দেবেন আপনাদের নিজেদের? একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে আর আমরা মুখ বুজে সবটা সহ্য করব? এটাই কিন্তু আমাদের শেষ সুযোগ, আমাদের হাতে এমন একটা প্রমাণ এসেছে যেটার হাত থেকে ও আর কোনোদিনও বাঁচতে পারবে না, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া আমরা যে কিছুই করতে পারবো না। অনিরুদ্ধ তখন লোকগুলোকে বলছে যে আপনারা শুধু সমস্ত সত্যিটা সামনে আনবেন, তারপর বাকিটা আমরা দেখে নেব। আনিত এবার সকলের কাছে হাত জোর করে বলছে যে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের পাশে দাঁড়ান, শুধুমাত্র আমাদের পাশে নয় সকলের পাশে দাঁড়ান। অনিরুদ্ধ তো এবার লোকগুলোকে আশা দিচ্ছে, বলছে আপনাদের সাহায্যে যদি সত্যি রায়ান চ্যাটার্জি কোম্পানি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে আমি নিজে কথা দিচ্ছি যে এই রায়ান চ্যাটার্জি আপনাদের কোম্পানি দাঁড় করাতে সাহায্য করবে। ব্যবসায়ীদাররা তো এবার অনিরুদ্ধকে বলছে যে আপনি সত্যিই এটা কথা দিচ্ছেন? অনিরুদ্ধ তখন বলছে হ্যাঁ আমি কথা দিচ্ছি, এটা শুধু কথা দিচ্ছি না, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। ব্যবসায়ীদাররা তো এবার অনিরুদ্ধ আর বাণীকে সাহায্য করতে রাজি হয়ে যায়, এরপর ওরা ওখান থেকে চলে যায়। বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে আজকে তাহলে একটা বড় দরজা খুলে গেল। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে বাণী আমি সবটা তো বুঝতে পারছি, কিন্তু বিক্রমদেব এত সহজে কিন্তু হার মানবে না। বাণী তখন বলছে হ্যাঁ আমিও সেটা বুঝতে পারছি যে এবার উনি একটা বড়সড় পাল্টা চাল দেবেন।
অনিরুদ্ধ তখন বলছে যে তাহলে, বাণী তখন বলছে তাহলে এবার বিক্রম দেবের ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে, তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন আর সমস্ত কিছু। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে তার মানে তুমি এটাই বলতে চাইছো যে ওকে ফলো করলে কিছু না কিছু জানা যাবে, তাই তো? বাণী তখন বলছে যে হ্যাঁ, ওনাকে ফলো করলে আমরা কিছু না কিছু তো সূত্র ঠিক খুঁজে পাবো। অপর দিকে দেখা যাচ্ছে বিক্রম তো খুব রেগে আছে, ও সব জিনিসপত্র ছুঁড়ছে আর বলছে যে না না, অসম্ভব ব্যাপার, ওরা জানছে কি করে, ওরা এত দূর এগোচ্ছে কি করে। অন্যদিকে দেখা যাচ্ছে কুয়াশা তো সেই স্পাই ক্যামেরা দিয়ে বিক্রমদেবের ওপরে নজর রেখেছে, বিক্রমদেব যা যা করছে ও সব কিছু নিজের কম্পিউটারে দেখতে পাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে নয়নতারা তো বিক্রমদেবের ঘরে গেছে, বিক্রমদেবকে বলছে যে বিক্রম বাবু, আপনি তো দেখছি বেশ ভারী বিপদে পড়ে গেছেন, আপনি কিন্তু পুরোপুরি ফেঁসে গেছেন আর সেটা আপনি খুব ভালোভাবে বুঝতেও পেরেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে কুয়াশা তো নয়নতারাকে যেই দেখেছে বলছে যে এই মহিলা আবার এই লোকটার সঙ্গে কি করছে। অন্যদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব তো নয়নতারাকে বলছে যে আপনি হেয়ালি না করে পরিষ্কারভাবে বলুন আপনি কি বলতে চাইছেন। নয়নতারা তখন বিক্রমকে বলছে বাণী আর অনিরুদ্ধ যেই জিনিসটার খোঁজ করছে সেটা কিন্তু আপনিও ধরতে পারেননি, আপনাকে কিন্তু এই বিপদ থেকে বের করতে পারে একজনই, এই নয়নতারা রায়। বিক্রম তো এবার নয়নতারাকে বলছে যে তার বিনিময়ে আপনার কি চাই। নয়নতারা তখন জানায় যে আপনার কোম্পানির শেয়ার। বিক্রম তখন এবার রেগে মেগে নয়নতারাকে বলছে কি জয়নগরের মোয়া নাকি যে যখন তখন দিয়ে দেবো, আর আমি আপনাকে এই যে শেয়ারটা দেবো কেন? নয়নতারা তখন হাসতে হাসতে বিক্রমকে বলছে আমি জানি যে আপনার মৌলির সঙ্গে ডিল হয়েছিল, কিন্তু সেটার রেজাল্ট কি হলো, পুরো গোল্লা। তবুও মৌলির সঙ্গে যখন ডিল হয়েছে তাহলে আমার সঙ্গেও ডিল করে নিন। বিক্রম তো এবার কি করবে, নয়নতারাকে জিজ্ঞাসা করছে যে কত। নয়নতারা তখন বলছে যে 25% শেয়ার আমাকে দিতে হবে। নয়নতারা তো এবার কথাটা বলেই মনে মনে বলছে না না, শুধু শেয়ার নয়, আমার তো নজর পুরো বাড়িটার ওপর, বিক্রম দেবের কাছে যে কোনো শেয়ার যাক আমি সেটা চাই না, আবার বাণী আর অনিরুদ্ধ হিরো হয়ে উঠুক সেটা তো আরোই চাই না, শেষ পর্যন্ত সকলকে খেলাবো তো আমি। ঠিক তখনই তো সেখানে মৌলি চলে আসে। মৌলি এসেই হাততালি দিতে দিতে বলছে বিক্রমদেবকে বলছে যে তাহলে আমার শেয়ারের কি হবে বিক্রমদেব। বিক্রম তো এবার রেগে মেগে মৌলি আর নয়নতারাকে বলছে আমার দেখে কি মনে হচ্ছে, আমি কি সন্ন্যাসী নাকি যে তোমাদের সকলের মধ্যে সব কিছু বিলিয়ে দেব। মৌলি তো এবার বিক্রমকে ভয় দেখাচ্ছে, বলছে আপনার সঙ্গে কিন্তু কথাটা আমার সবার প্রথম হয়েছিল, আর আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিক্রম কি এবার পুরোপুরি বাণীর কাছে ফেঁসে গেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।